আমাদের সমাজটা পরকীয়া নামক বিষে ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষের জীবন নষ্ট হচ্ছে, হাজারো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে এই পরকীয়া নামক বিষের কারণে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে আসলাম একটি বিষয়ে কথা বলার জন্য, যে বিষয়টি খুবই হৃদয় বিদারক ঘটনা। টুনি তার স্বামীকে কিডনি দান করলো। দান করেছে বলতে কি, তিনি তার স্বামীকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে বলেই তো তার স্বামীকে কিডনি দিয়েছে। ভালো না বাসলে তো আর কিডনি দিত না। একটা নারী একটা পুরুষকে কতটা পরিমাণ ভালোবাসলে একটা পুরুষকে কিডনি দিতে পারে, তা একমাত্র যে নারীটা ভালোবাসে সে ছাড়া আর কেউই বুঝবে না। তার সাথে ঘটনা ঘটলো উল্টো। যে স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়ে তুলল, এমনকি তার পরিবারের সবার সাথে কিডনি ম্যাচ করা সত্ত্বেও কেউ কিডনি দিল না যে তাকে বাঁচানোর জন্য, তার স্ত্রী কিডনি দিল, কিডনি দিয়ে বাঁচিয়ে তুলল। অতএব সেই অবস্থায় তার স্বামী সুস্থ হয়ে তাকে মারধর করে বাসা থেকে বের করে দিল এবং ডিভোর্স দিল। তারপর সে পরকীয়া করতো যে নারীর সাথে, সে নারীর সাথে গিয়ে সংসার বাঁধল। আদৌ কি এটা ঠিক করলো? অবশ্যই ঠিক করেনি। কারণ একটা নারী তার স্বামীকে প্রচুর ভালোবাসে। একটা নারী সবসময় তার মনের আকাঙ্ক্ষা নিয়ে ভালোবাসে যে স্বামী আমার সব, সংসার আমার সব। বাঙালি নারীদের স্বামী সব কিছু। স্বামীকে তারা যথেষ্ট পরিমাণ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেয়। কিন্তু কিছু কিছু পুরুষ নারীকে শুধুই অবহেলা, অবজ্ঞা করে যায়। দিন শেষে নারীটি অবহেলায় বিমর্ষ হয়ে পড়ে। তেমনি টুনিও এখন নিরুপায় হয়ে মামলা করে দিল যেন তার স্বামী তাকে কিডনি ফেরত দেয়। আমার মতে একদম ঠিক আছে যে আমি ওই জায়গায় থাকলেও বলতাম যে আমি আমার স্বামীকে বাঁচিয়ে তুলেছি যেন আমার স্বামী আমার সাথে বাঁচতে পারে, আমার সঙ্গে সংসার করতে পারে। আমি তো অন্য নারীর সাথে সংসার করার জন্য আমার নিজের কিডনি দিয়ে আমার স্বামীকে বাঁচিয়ে তুলিনি। সেভাবে একটা নারী যে প্রতারিত হলো, কতটা কষ্টে বিমর্ষ হয়ে অবস্থায় পড়ে আছে, একটাবার ভাবলেও খুব কষ্ট হয় যে নিজের স্বামী কিভাবে প্রতারণা করতে পারে নিজেরই স্ত্রীর সাথে। আমি আসলে ভেবে পাই না পুরুষ মানুষ আসলে কি। আসলে সমাজটাই এরকম হয়ে গেছে, শুধু পুরুষ নয় মহিলারাও এরকম করে। কিন্তু কিডনির বিষয়ে না, মহিলারাও এরকম করে, পুরুষের সব কিছু আত্মসাৎ করে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। এটা খুবই কষ্টদায়ক একটা ঘটনা। কেউ কাউকে ভালোবাসলে সে জানে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা কতটুকু। তেমনি টুনির বিষয়টিও খুব কষ্টদায়ক। টুনি মামলা করেছে, ভালো করেছে আমার মতে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক